নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা। মাঝখানে দু অর্ধেক করে কাটা আছে ইলিশ মাছের মাথাগুলোকে। ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ মেখে নেব। ভালো করে ইলিশ মাছের গায়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার কড়া গরম করতেও বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। এবার ইলিশ মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে ভাজা করে নেব। ইলিশ মাছ বলুন বা মাছের মাথা, ইলিশ মাছের গন্ধেই পুরো যেন একদম মন ভরে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। মাথা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই মাছ ভাজা বেগুন ভাজার তেলেই দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু পুড়ে গেলেই দিয়ে দেব পটল, আলু দুটোই একসঙ্গে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর নুন। আপনারা এখানে অন্যান্য সবজি দিতে পারেন, মিষ্টি কুমড়ো দিতে পারেন, এখানটায় ঝিঙে দেওয়া যায়, কিন্তু আমার কর্তামশাই দুটোর মধ্যে একটাও খাবে না, তাই আমাকে স্কিপ করতে হলো। আর দিয়ে দিয়েছি পুঁই শাকের যে মোটা মোটা ডাঁটাগুলো আছে গোড়ার দিকের, সেই ডাঁটাগুলো একটু শক্ত, ওগুলো একটু ভেজে নিয়েছি। এবার পুঁই শাকটা দিয়ে দেব। পুঁই শাকটা দিয়ে কড়াই পুরো ভরে গেছে, কমে এসছে। এবার দিয়ে দিয়েছি 2 চামচ মতো চিনি। এই রকম চচ্চড়িতে একটু মিষ্টির ভাব থাকলে, ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকলে ভালো লাগে। কিন্তু পুঁই শাকও যেমন ভালো লাগে খেতে, ইলিশ মাছও ভালো লাগে। খেলা শুধু ঝাল মিষ্টির ব্যালেন্স। মাছের মাথাগুলো আগেই দিয়ে দিলাম, তাতে মাথাগুলো একটু নরম হয়ে যাবে। দেখুন অনেকটাই মজে এসছে। এবারে ভালো করে নাড়িয়ে নেওয়ার পালা শুধু। ব্যাস রেডি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। জানি সবার বাড়িতেই কম বেশি হয়, আমার বাড়িতেও হয়, কিন্তু আমার বাড়িতে কী করে হয় সেটা দেখালাম।